আজ আমি আলোচনা করব 2024 সালের এসএসসি এমটিএস পরীক্ষায় আসা ফার্স্ট শিফটের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এই পরীক্ষাটি হয়েছিল 30শে সেপ্টেম্বর 2024। তো প্রথম প্রশ্ন হলো 2023 সালের 23 আগস্ট লোকসভায় উপস্থাপিত ফার্মেসি সংশোধিত বিল 2023 কোন আইনের সংশোধন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ফার্মেসি আইন 1948। এবং এই আইনের এই সংশোধনের উদ্দেশ্যটি ছিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের যে ফার্মেসিস্টরা আছে সেই ফার্মেসিস্টদের কেন্দ্রীয় আইনের আওতায় আনা, যাতে তারা সারা দেশে ফার্মেসি পেশায় কাজ করতে পারে, নিজেদের কাজ করার সুযোগ করে নিতে পারে। এই জন্য এই সংশোধনীটা আনা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লোসার উৎসব নববর্ষ উদযাপনের জন্য পালিত হয়? এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার ঘাটাঘাটি করলে দেখা যায় যে এই উৎসব সংক্রান্ত যে টপিকটা আছে এটা তার একটা ফেভারিট টপিক, এখান থেকে প্রশ্ন খুবই আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, লাদাখ। এবং লাদাখের পাশাপাশি ভারতের অরুণাচল প্রদেশের যে মনপা নামক উপজাতি আছে তারা এই উৎসব জাঁকজমকভাবে পালন করে থাকে। তো এই অপশনে যদি লাদাখ ছাড়াও যে অরুণাচল প্রদেশ থাকে তাহলে সেটাও এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কানক রিলে যিনি নালন্দা ডান্স রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যের পারফর্মার ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মোহিনী অট্টম। তিনি মোহিনী অট্টম শাস্ত্রীয় নৃত্যের পারফর্মার ছিলেন। এর সঙ্গে সঙ্গে জেনে রেখে দাও যে মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সিংজেম হেমন্ত কুমার, সিন্ধু মণি দেবী এবং দর্শনা জাভেরি সহ আরও অনেক ব্যক্তি। এই তিনটে নামই প্রধান। এবং মণিপুরী নৃত্যের মূল কেন্দ্র হলো ইম্ফল, যেটা মণিপুরে। এবং এই নৃত্যের প্রধান থিম হলো ভগবান কৃষ্ণ ও রাধার লীলা খেলা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন আইনটি ভারতের প্রাদেশিক শাসনে দ্বৈত শাসন প্রবর্তন করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1999। এবং এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার অনুযায়ী প্রণীত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন অংশে শীতল পর্বত জলবায়ু লক্ষ্য করা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর বা নর্থ। এবং এই উত্তর দিকে শীতল পর্বত জলবায়ু লক্ষ্য করা যায় কারণ এই উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত এবং হিমালয় পর্বতমালার আশেপাশে বছরে প্রায় সারাটা বছরই তুষারপাত হয়, যার কারণে এখানকার আবহাওয়া খুবই শীতল প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি খ্রিস্টপূর্ব 321 সালের দিকে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং তার যে প্রধান উপদেষ্টা ছিলেন তার নাম হলো চাণক্য। এগুলো পরীক্ষায় আসে। তো এই প্রশ্নের সঙ্গে সঙ্গে যে কি অ্যান্সারগুলো বলছে, কি পয়েন্টগুলো, সেগুলো একটু নোট করে নেবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পোস্টে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের এই এসএসসি এমটিএসের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আনবো যেগুলি তোমার
জিকে এবং জিএসকে খুবই শক্তিশালী করে তুলবে। নেক্সট কোয়েশ্চেন একটি কারেন্ট অ্যাফেয়ার ছিল, যেটি হলো 31শে অক্টোবর 2023 অনুযায়ী 17তম লোকসভায় বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র সদস্য শফিকুর রহমান বরক কোন রাজনৈতিক দলের প্রতিনিধি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সমাজবাদী পার্টি। তিনি সমাজবাদী পার্টি নামক রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বইটি দাদাভাই নওরোজি লিখেছেন? তো দেখো, এই ধরনের একদম সহজ কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি শিফটেই এরকম 3-4টে কোয়েশ্চেন থাকবে যেগুলি সেই অনেক আগে থেকেই জানা আছে। এই ধরনের মানে সহজ কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটে থাকবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রেখে দাও যে দাদাভাই নওরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন, বা তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্লোরি অফ পাঠান নামক ঐতিহাসিক কল্পকাহিনীটি অরিজিনালি কোন ভারতীয় ভাষায় লেখা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাটি। এই কল্পকাহিনীটির লেখক হলেন কানাইয়ালাল মুন্সি। তিনি এই কল্পকাহিনীটি লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পাঞ্জাব কবে আইন পরিষদ বিলুপ্ত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 1 জানুয়ারি 1970। পাঞ্জাবে একসময় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, অর্থাৎ একটি বিধানসভা ও একটি আইন পরিষদ, কিন্তু পরে এক কক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থার সুবিধার জন্য এবং ব্যয় কমানোর জন্য 1970 সালে পাঞ্জাব সরকার আইন পরিষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী কেন্দ্র সরকারের অনুমোদন সহ এটি 1970 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয়। নেক্সট কোয়েশ্চেন, হলুদে উপস্থিত রাসায়নিক যৌগ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কারকিউমিন। হলুদে কারকিউমিন নামক এক ধরনের রাসায়নিক যৌগ থাকে। নেক্সট কোয়েশ্চেন, ইন্দোর ঘরানা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এই ধরনের সঙ্গীত থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ওস্তাদ আমির খান। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় স্থাপত্য শৈলীর সঙ্গে সম্পর্কিত পিয়েত্রা দুরা কি বোঝায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মুঘলদের তৈরি ফুলের ডিজাইনে আধা মূল্যবান পাথর বসানো। নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রসঙ্গীতের মৌসুম অক্টোবর নভেম্বরে শুরু হয়ে কবে শেষ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মার্চ এপ্রিল। অক্টোবর নভেম্বরে শুরু হয় এবং মার্চ এপ্রিলে শেষ হয়। নেক্সট কোয়েশ্চেন, সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, NaHCO3 এবং এর সাধারণ নাম হলো বেকিং সোডা এবং এর সাথে সম্পর্কিত অপশনে আছে NaCl, যার নাম হলো সোডিয়াম ক্লোরাইড এবং এর সাধারণ নাম হলো খাদ্য লবণ, এবং Na2CO3 এর নাম হলো সোডিয়াম কার্বনেট, যার সাধারণ নাম হলো ওয়াশিং সোডা বা কাপড় ধোয়ার সোডা, এবং অপশন ডি NaOH, যার নাম হলো সোডিয়াম হাইড্রক্সাইড, যেটি কস্টিক সোডা নামে পরিচিত
এর ব্যবহার সাবান ও ডিটারজেন্ট তৈরিতে এর কাজে লাগে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি মূলধনী পণ্যের একটি বৈশিষ্ট্য? এর সঠিক উত্তর হবে অপশন এ, তারা টেকসই। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি সঠিক ক্রমে পুরস্কারের ঘটনা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন রাজবংশ 1400 শতকে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সঙ্গমা রাজবংশ। 1336 খ্রিস্টাব্দে সঙ্গমা রাজবংশের হরিহর ও বুক্কারায় নামে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তো এরা দুই ভাই হলো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, টমেটোর লাল রং কোনটির জন্য হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, লাইকোপিন। এবং লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দাদরা ও নগর হাভেলি। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সাক্ষরতা হার সর্বনিম্ন ছিল এবং সর্বোচ্চ ছিল চণ্ডীগড়ে। নেক্সট কোয়েশ্চেন, 1976 সালে ভারতের সংবিধানে অনুচ্ছেদ 51 অধীনে মৌলিক কর্তব্যগুলি কোন অংশে যুক্ত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 4 এ। এবং এটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সঞ্জনা বাথুলা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রোলার স্কেটিং। তিনি রোলার স্কেটিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 2023 সালের ওমেন্স প্রিমিয়ার লিগ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের অধিনায়ক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, স্মৃতি মান্ধানা। তিনি WPL রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বা কোনটি মৌসিনরাম সম্পর্কে সঠিক তথ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও উভয়। এটি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রাপ্ত অঞ্চল এবং এটি মেঘালয় রাজ্যে অবস্থিত, দুটোই। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সাথে কয়টি দেশ স্থল সীমান্ত ভাগ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 7টি। 7টি দেশ ভারতের সঙ্গে স্থলভাগ সীমান্ত ভাগ করে। এই পর্যন্তই ছিল আজকের প্রশ্নপত্র আলোচনার পর্ব। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।